আসসালামু আলাইকুম। রূপাঞ্জলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপিটা একদমই রমজানের স্পেশাল একটা রেসিপি। সেই রেসিপিটার জন্য প্রথমেই আমি পরিমাণ মতো রূপচাঁদা সয়াবিন তেল ব্যবহার করছি। এরপরে এখানে ব্যবহার করছি বেশ কিছু তেজপাতা, লবঙ্গ, এলাচি, দারচিনি। এটা একটু খুব ভালোভাবে ভেজে নিব। যখন এই মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে, এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে লাল লাল করে নিচ্ছি। পেঁয়াজটা যাতে দ্রুত সফট হয় এই জন্য আমি একটু লবণ যোগ করে দিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ব্যবহার করছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, পরিমাণ মতো রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, আর সাথে আরও কিছু মশলা দিয়ে দিব। ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো, খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। মরিচ গুঁড়ো পরিমাণ মতো, এখানে আমি একটু কাঁচামরিচ ব্যবহার করব, সেজন্য মরিচ গুঁড়োটা কম দিয়েছি। হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবারে আমি এটাকে ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি বেশ কিছু বুট এবং বা যারা ছোলা বলেন, ছোলা যা কিছুই হোক, যে নামে চেনেন, আর কিছু আলু কুচি করে কেটে নিয়েছি। বুটটাকে আগে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে এটাকে নেড়ে মিক্স করে নিতে হবে। বুটটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব 5 মিনিটের মতো। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমার বুটটা। এরপর আমি বেশ কিছু পানি দিয়ে দিচ্ছি, যেটা বুট সিদ্ধ হতে লাগবে। বুটটা কিন্তু 50% সিদ্ধ করাই আছে, আর 50% করতে হবে। তো আমি বেশ কিছু পানি দিয়ে বুটটাকে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। আমার কিন্তু বুট একদম একটু নরম না হলে খেতে ভালো লাগে না। তো রান্নাটা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার বুটটা রান্না কমপ্লিট। তো এভাবে মাখা মাখা বুট খেতে তো আমার খুব ভালো লাগে। আপনাদের কিভাবে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিয়েছি। এরকম বুট খেতে তো আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কখনো কেনা বুট খেতে পছন্দ করি না, সবসময় আমার নিজের হাতের বুটটা খেতে খুবই পছন্দ করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রূপাঞ্জলের সাথেই থাকবেন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়া রইল, এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।